ডিম ভাত খেতে এসেছেন নাকি দিদির কথা শুনতে? হেসে যা বললেন কর্মীরা। আজ রবিবার 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে অমর 21শে জুলাইয়ের ঐতিহাসিক জনসভা। বিগত কয়েকদিন ধরেই সারা রাজ্য জুড়ে এর প্রস্তুতি সভা করছে তৃণমূল কংগ্রেস। রবিবার বেলা 12টায় শুরু হবে ঐতিহাসিক জনসভা। আজকে এই জনসভার প্রধান বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলার পথে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। দূর দূরান্ত থেকে আসা সমর্থকেরা ইতিমধ্যেই জনসভায় যোগদান করার জন্য পৌঁছে গিয়েছেন কলকাতায়। আজকের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বিপুল সংখ্যক কর্মী সমর্থকের নিয়ে নবদ্বীপ স্টেশন থেকে ট্রেনে চেপে 21শে জুলাইয়ের জনসভায় যোগদানের উদ্দেশ্যে রওনা দেন। কে কী করছেন সব দেখা হচ্ছে। 21-এর মঞ্চ থেকে নেতাদের জরুরি বার্তা তৃণমূলের। কোথায় কত বকেয়া রয়েছে প্রমাণসহ রিপোর্ট তৈরি করুন, দিল্লি সফরের আগে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ, বিজেপির গণতন্ত্র হত্যা দিবস। লোকসভা ভোটে তৃণমূল 29টি আসন পেলেও শহর অঞ্চলে শাসক দল ধাক্কা খেয়েছে। শহরাঞ্চলের ক্ষতে প্রলেপ দিতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নানা ধরনের পদক্ষেপ করতে শুরু করেছেন প্রশাসক মমতা। 21শে জুলাইয়ের সেই সভাকে সেতু বন্ধনের সভা হিসেবে দেখছেন তৃণমূলের প্রথম সারির নেতাদের অনেকে। এই সভার মূল বক্তা তৃণমূলের সবসময় সর্বকালের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও এই সভাতে বক্তৃতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন আজকের এই সভা 2026 সালের বিধানসভা নির্বাচনের পথকে সুগম করতে পারে।